আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, আপনাদের স্বাগত জানাচ্ছি জনতার কথা অনুষ্ঠানে। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। মূলত এই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কেন করা প্রয়োজন সেটি নিয়ে সাধারণ মানুষের কি মতামত শুনে নেব তাদের কাছ থেকেই। মূলত চাকরিতে প্রবেশের বয়সসীমা কেন ৩৫ করা প্রয়োজন আপনাদের মনে হয়? এই জন্যই প্রয়োজন, দেখেন ২০২০ সালে ১৭ই মার্চ থেকে বাংলাদেশে করোনা মহামারী আক্রান্ত হয়েছিল। তখন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে বন্ধ ছিল। এই কোনো নিয়োগ পরীক্ষাও ছিল না, তারপরে কোনো নিয়োগ সার্কুলারও ছিল না। আনসার এবং পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া চাকরির ক্ষেত্রে আমি মনে করি উন্মুক্ত বয়সসীমাটাই পারফেক্ট। আর যদি উন্মুক্ত বয়সসীমা না হয় অন্তত পক্ষে সর্বনিম্ন ৩৫ হওয়াটাই বেশি যুক্ত। কারণ সারা পৃথিবীতেই তো বয়সে কোনো এরকম ৩০ বছর এই বাধা তো কোথাও নাই। সরকারি চাকরিতে আমি একটা চাকরি নেবো, সেখানে ওরকমভাবে সময় পাচ্ছি না। তাছাড়া আমাদের সেশন জট, করোনা, সামাজিক সমস্যা, আমাদের রাজনৈতিক অনেক সমস্যা আছে, যেগুলোর কারণে আমরা যে উদ্যোক্তা হব সেরকম একটা ওরকম সমাজ নাই। তাছাড়া আমরা যে সরকারি চাকরিদের জন্য একটা প্রিপারেশন নেবো ওরকম আসলে আমাদের সুযোগ পাই না আমরা, যার কারণে এখন 35 করার সময়ের আসলে দাবি। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে কিন্তু আপনার ব্রিটিশ আমলে ছিল 23, তারপরে আমাদের পাকিস্তান আমলে হচ্ছে 25, তারপরে 27, এরপরে বিএনপি 1991 সালের দিচ্ছে হচ্ছে আপনার 30 করে। এখন এই দীর্ঘ 33 বছর পর 91 সাল থেকে আজকে 2024 সাল, এই যে দীর্ঘ 33 বছর পরে এসে এই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের গড় আয়ু আগে ছিল 57 বছর, সেই সময় হচ্ছে 30, এখন গড় আয়ু হচ্ছে 73 বছর প্লাস। তাহলে আমাদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা কেন বৃদ্ধি করা হবে না? 30 বছর এমনিতেই বের হয়ে যায়, 26-27 বছর লাগে মাস্টার্স কমপ্লিট করতে। তারপর দেখা যাচ্ছে যারা 7 কলেজ অন্তর্ভুক্ত স্টুডেন্ট, বর্তমানে আমরা 7 কলেজ অন্তর্ভুক্ত ছিলাম, কিন্তু যখন দেখা যায় আমরা ঢাকা ভার্সিটির আন্ডারে গেছি তখন আমাদের মাস্টার্স কমপ্লিট হইতে দেখা যায় অন্য দেশের 1.5 বছর সময় বেশি লাগছে। আন্দোলনটা উৎপত্তি হয়েছে যখন 2011 সালে আমলারা তাদের বয়স, অবসর বয়স 57 থেকে 2 বছর বাড়িয়ে নেয়, তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমাটি তারা কিন্তু বাড়ায় নেয়। 2020 সালে করোনায় 3টি বছর ছিল, সব কিছু বন্ধ। ওই সময় তৎকালীন স্বৈরাচার সরকার একটা ব্যাকডেট নামক প্রহসন করেছিল, যেখানে 2020 সালের 25 তারিখ 3 মাস যাদের বয়স 29 বছর 11 মাস 29 দিন ছিল, অর্থাৎ একদিন বাকি ছিল, তারা 39 মাস ব্যাকডেট পেয়েছে। কিন্তু ওই সময় যাদের বয়স ছিল 27, তারা একটি দিনও পায়নি। তার মানে এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। করোনা কিন্তু অলরেডি 3 বছর 4 বছর আগে হয়েছে, কিন্তু এখন যদি 35-এর ন্যূনতম একদিন কম করা হয় তাহলে বৈষম্য করা হবে। কারণ 4 বছর আগে করোনা হয়েছিল, তখন বয়স ছিল 28 বা 29, এখন তাদের বয়স 35 অলরেডি হয়ে গেছে। যে স্বৈরাচারী সরকার ছিল আমাদের, তারা নিজেদের দলভুক্ত যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়োগ দিছে। দেখা গেল অনেক প্রার্থী আছে যারা ভাইবা পর্যন্ত গেছে, কিন্তু স্বৈরাচারিতার কারণে তারা চাকরি থেকে বঞ্চিত। অনার্স মাস্টার্স শেষ করার পরে মূলত সবারই টার্গেট থাকে একটা সরকারি চাকরিজীবী, মানে প্রত্যাশা সবারই থাকে। তো সেদিক থেকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে চাকরির যে বিশেষ করে আমি বলবো নিয়োগগুলো যে হয়, একটা নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে একদম শেষ অবধি এমন একটা সময় লেগে যায়, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর। আমরা এমনকি দেখেছি পিএসসি, বিপিএসসিতে যে আমাদের বর্তমান যে চাকরিগুলো হচ্ছে 4 বছরও লেগে গেছে, কিন্তু এখনও রেজাল্ট আমরা পাইনি বা এখনও আশানুরূপ ফলাফল পাইনি। সেক্ষেত্রে এটাও একটা বিষয়। আমার 26 বছর যদি আমি সার্টিফিকেট অর্জন করি তাহলে এটা 3 বছরের ভিতরে ইনভ্যালিড হবে কেন? 35 এই জন্য যৌক্তিক, যাতে করে আমরা বিশ্বের মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। সেশন জট আমাদের দেশে কিন্তু ভয়াবহ আকারে। আমাদের যেখানে অনার্স মাস্টার্স করতে ন্যাশনাল ইউনিভার্সিটি বিশেষ করে, সেখানে কিন্তু 8 থেকে 8.5 বছর, এবং করোনাকালীন সময়ে এক মাস্টার্সে 1 বছরের কোর্স করতে লেগে গেছে 3 বছর। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি আন্তর্জাতিক মানদণ্ড হিসাব করি, সেখানে কিন্তু 162টা দেশে কিন্তু বয়সসীমা কম পক্ষে 35। 26-27 বছরে অনার্স শেষ করে 2-3 বছর বেসরকারি চাকরি করলো, তারপরে যদি তার মনে হয় যে না আমি সরকারি চাকরিতে আসবো, আমার দেশের জন্য কিছু করার আছে, তখন সে আসতে পারে। তো 35 করলে দেখা যাচ্ছে সে অনেকেই দেখা যাচ্ছে যে চাকরি সুইপ করে বা বেসরকারি চাকরি থেকে সরকারিতে আসতে পারবে, আমি এটা মনে করি। 35 না, মোটামুটি 35 বা 30-এর মাঝামাঝি একটা হলে সবচেয়ে ভালো হয়। এত কষ্ট করে সে পড়াশোনা করলো, কিন্তু 3-4 বছরের মধ্যে সে ইনভ্যালিড, তার কাগজের কোনো দামই নেই।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তারা বলছিলেন 35 কেন করা প্রয়োজন তার পক্ষে যুক্তি দিচ্ছিলেন, কিন্তু আমলারা তাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা এখন 65 করার দাবি তুলছেন। মূলত এই দাবি কতটা যৌক্তিক সেটি নিয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। চাকরি অবসরের বয়সসীমা যদি 65 করা হয় তাহলে জব ভ্যাকেন্সি কমে যাবে, বেকারত্ব বেড়ে যাবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ফেমাস একটা বই আছে 3 জিরোস, এই বইটার মধ্যে উল্লেখযোগ্য 3টা সাইট হচ্ছে শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র এবং জিরো কার্বন ইমিশন। যদি অবসরের বয়সসীমা 65 করা হয়, জব ভ্যাকেন্সি যদি কমে যায়, বেকারত্ব যদি বেড়ে যায়, তাহলে তো শূন্য বেকারত্ব এটা হবে না। সিভিল সার্ভিস থেকে শুরু করে যত বেসরকারি সবগুলোতেই আপনি 65 করলে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের যে সব সার্কুলার আছে এই সব সার্কুলারে বিপরীতে আপনার যে শূন্যতা, এই শূন্যতা তখন আর সৃষ্টি হয় না, যার কারণে আমাদের বিশাল এই শিক্ষিত জনগোষ্ঠী তারা বেকার, তারা বঞ্চিত হয়ে যাবে, পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়েও একটা ধাক্কা খাবে। এমনি শিক্ষার্থীরা তাদের জব সেক্টরে প্রবেশের ক্ষেত্রে যে শূন্যপদ থাকার কথা সেটা নেই, এদিকে যদি আরও অবসরের বয়সসীমাটি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু শূন্যপদ আর থাকবে না। অবসরের বয়সসীমা বলতে কিছু বুঝি না, আমি বুঝি হচ্ছে চাকরির ডিউরেশন পিরিয়ড, আমি কত বছর চাকরি করতে চাই। আমরা মনে করি যে সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা যদি 35 হয়, সেক্ষেত্রে সে যদি 25 বছর চাকরি করার ডিউরেশন পিরিয়ড পায় তাহলে তার জন্য মোর দেন এনাফ। কেউ যদি 40 বছরে ঢুকে সেও 25 বছর পাবে, আবার কেউ যদি চাকরিতে 25 বছরে ঢুকে সেও তারও 25 বছর চাকরি করা উচিত। সরকারি আমলারা তারা চাইলে ক্যাডার বৈষম্যটা দূর করতে পারে, কিন্তু এখানে যদি অবসরের বয়সসীমা বাড়ায় তাহলে আমাদের সার্কুলার কম আসবে, আমাদের জন্য ক্ষতি হবে। আমার কাছে মনে হয় যে অবসরের বয়সসীমা বাড়ানো উচিত না এবং চাকরির বয়স 35 করা উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।